আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সালাম মালা ভয়েসের পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি খুবই মর্মান্তিক একটি সংবাদ। ঘটনাটি ঘটেছে ম্যানচেস্টারে। আ স্বামী তার স্ত্রীকে ৪০ বার ছুরিকাঘাত করে হত্যা করেন। আ স্বামীর নাম হচ্ছে সৈয়দ রাফাই আহমেদ। তাকে কমপক্ষে ২৭ বছর ২ মাস আ জেল খাটতে হবে। তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে প্রতিনিয়ত স্ত্রীকে অ্যা তিনি নির্যাতন করেছেন। তার স্ত্রীর নাম হচ্ছে আনাম রাফায়ে। আ তিনি প্রতিদিনই তার স্ত্রীকে নির্যাতন করতেন এবং নির্যাতনের এক পর্যায়ে গত বছর জুন মাসে আ তার স্ত্রী আনাম রাফায়ে আ একজন মুফতির মাধ্যমে ডিভোর্স চান। পরবর্তীতে আ রাফায়ে আহমেদ আ সমঝোতার মাধ্যমে তিনি আরেকবার সুযোগ চান এবং সেই সুযোগটিও দেন আনাম রাফায়ে। আ শেষ পর্যন্ত আ তার আচরণের পরিবর্তন না হওয়ায় আবারও তিনি জানুয়ারি মাসে তার স্বামীর কাছে ডিভোর্সের আলাপ তুলেন এবং এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি কিচেন থেকে বড় ধরনের একটি ছুরি এনে তাকে বেপরোয়াভাবে ছুরিকাঘাত করেন এবং স্ত্রী পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়েও শেষ রক্ষা হয়নি। সেখানেও তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। আ ম্যানচেস্টার ক্রাউন কোর্টের শুনানিতে উঠে আসে ১৬ বছর বয়সে আনামের সঙ্গে ২৫ বছর বয়সী আহমেদের পারিবারিকভাবে বিয়ে হয়। গত ২ দশক ধরে তিনি স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি তার স্ত্রীর উপার্জিত অর্থ তিনি নিয়ে নিতেন। আ সামাজিক যোগাযোগ মাধ্যমে গত জুন মাসে স্ত্রী আনামের একজনের সাথে রিলেশন হয় এবং সেই রিলেশনের সূত্র ধরে তিনি তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু তিনি আরেকবার সুযোগ চাইলে সেই সুযোগটিও তিনি দেন, যেটি আগে বলছিলাম। পরবর্তীতে তার আচরণ পরিবর্তন না হওয়ায় তিনি আবারও আ আ তার স্বামীকে অর্থাৎ রাফায়ে আহমেদকে ডিভোর্সের কথা বলেন। সেই উত্তেজনার বশেই আব তিনি কিচেন থেকে এনে ছুরিকাঘাত করে তার স্ত্রীকে হত্যা করেন এবং হত্যা করার পর তিনি পারিবারিক হোয়াটসঅ্যাপে সেটি লেখেন যে অ্যা তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। গ্রেফতারের সময় পুলিশকে তিনি দাবি করেন যে আত্মরক্ষার জন্য তিনি আ এই কাণ্ডটি ঘটিয়েছিলেন। তবে ময়নাতদন্তে দেখা যায় আরামের শরীরে ৪০টি ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ২ ফুসফুস, কিডনি, লিভার সহ গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল তার ছুরিকাঘাতের কারণে। আম বিচারক সুজান গবার্ড কেসি বলেন যে, তুমি মেনে নিতে পারোনি যে আনাম সত্যি ডিভোর্স নেবে। তুমি ঈর্ষান্বিত ছিলে এবং তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলে। এটি ছিল একটি দীর্ঘ, নৃশংস, পরিকল্পিত ও দৃঢ়প্রতিজ্ঞ হামলা। শেষ পর্যন্ত আ ২ সপ্তাহের বিচার চলাকালে আহমেদ দাবি করেন তিনি স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেননি। এমন ঘটনার সময় তার মানসিক ভারসাম্য স্বাভাবিক ছিল না বলে দাবি করেন। আম পরিবারের প্রতিক্রিয়া ভিকটিম আ আনাম খুবই নিরীহ ছিল। তার পরিবার বলছে সে আহমদ একজন নিষ্ঠুর মানুষ ছিল। পাকিস্তানি হলে এমন অপরাধের জন্য মৃত্যুদণ্ড হতো। অর্থাৎ আহমেদ ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত, যেটি নিউজের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আ আনামের মৃত্যু আহমেদের সহিংস স্বভাবের ফল। এটি একটি ভয়াবহ ও ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড যা একটি পরিবারকে চিরদিনের জন্য ভেঙে দিয়েছে। ভিউয়ার্স, এই ছিল মর্মান্তিক সংবাদটির আপডেট। নেক্সট নিউজে আবার আপনাদের সম্মুখে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।